ভগবানের যে মহিষীরা ছিল, ভগবানের পট রানী ছিল ৮ জন। হ্যাঁ, ভগবানের রানী ছিল কয়জন? ১৬,১০৮ জন। এর মধ্যে প্রধান মহিষী ছিল কয়জন? ৩ জন। কে? রুক্মণী, সত্যভামা আর হলো জাম্বুবতী। ঠিক তো? তো এই প্রধান মহিষীরা ওনারা যখন ভগবান নিদ্রার মধ্যে গুপি গুপি বলে আর বৃন্দাবন বৃন্দাবন বলে চমকে উঠতেন আর নয়ন জলে ভাসতেন, তখন মহিষীরা মনে মনে বলতো, কবে 11.5 বছর পূর্বে ভগবান এখানে এসেছে, অনেক বছর হয়ে গেছে। ব্রজবাসীরা কি ভগবানকে এত প্রেম করতে এখনো বলতে পারেনি? হ্যাঁ, তখন ওই মহিষীদের মনে অহংকার হলো কি, যে আমরা কি ভগবানকে কম ভালোবাসি? আমরা কি প্রাণনাথকে আর কম প্রেম করি? আমাদের মতো প্রেম কি ওই ব্রজবাসীরা করতে পারতো ভগবানকে? আমাদের মতো ভক্তি, আমাদের মতো ভালোবাসা কি ব্রজবাসীরা ভগবানকে দিতে পারত? তারা কি ভগবানকে এত ভালোবাসতো, এত প্রেম করতো? আমাদের মতো পারবে নাকি? ওই মহিষীদের মনে কি হলো? অহংকার হলো। ভগবান বলছে কি, যে ভজন নিয়ে হোক, ভক্তি নিয়ে হোক, আর ভগবানকে প্রেম নিয়ে হোক, তুমি যতই সাধক হও, ভক্ত হও, যত কিছুই হয়ে যাক, পারমার্থিক বিষয় নিয়ে হোক, ভজন ভক্তির বিষয় নিয়ে হোক, আর সাংসারিক বিষয় নিয়ে হোক, টাকা পয়সা, ভজনের অহংকার, ভক্তির অহংকার, আর জাগতিক সংসারের অহংকার, রূপ যৌবনের অহংকার, শক্তির অহংকার, আর কুলের অহংকার, অর্থের অহংকার, শক্তির অহংকার, যত ধরনের অহংকার দম্ভ আছে, বলছে কোনো কিছুতেই অহংকার দম্ভ কিন্তু ভালো না। ভগবান অহংকার বা দম্ভ কখনো সহ্য করতে পারেন না। অচিরেই অহংকারীর বা দম্ভীর দম্ভ ভগবান নাশ করে দেন। তাই ভগবানের একটি নাম রয়েছে, দর্পহারী মধুসূদন। কি নাম? যিনি সকলের দর্প নাশ করে দেন। তাই কোনো কিছুতেই, কোনো কিছু নিয়ে, কোনো বিষয়ে অহংকার করা যাবে। তাই ভগবানের পট্টানীদের মহিষীদের যখন অহংকার হলো, তখন ভগবান কি করলেন? যে আমাকে একটা লীলা রচনা করতে হবে, তাদের অহংকার নাশ করতে হবে। আর ব্রজবাসীদের প্রতি তাদের যে এমন মনক্ষুণ্ণতা, বা ব্রজবাসীদেরকে যে হেয়, মানে মনে মনে তারা হেয় করেছে, তাদের প্রেমের তুলনা আর তাদের সঙ্গে করেছে, সেজন্য সেটা বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য মহিষীদের এবং জগৎবাসীকে তিনি একটি লীলা রচনা করলেন। কি? এমন সময় নারদ মুনি এসেছে এখানে। ভগবান তো মনে মনে চিন্তা করছেন, আর নারদ মুনি এসেছেন। তো নারদ মুনি যখন এসেছেন, ভগবান তখন সিংহাসনে বসে আছেন। মহিষীরা তখন ওই ভগবানের কাছে গেলেন, কৃষ্ণের কাছে গেলেন, গিয়ে আর নারদ মুনিকে বলছে উদ্দেশ্য করে, যে মুনিবর, আপনাকে একটা কথা বলি, আজকে প্রভুর সামনে আছে, আর প্রভুর সামনে এই কথাটা বলছি। কি বলছি? আচ্ছা বলুন তো, ভগবান কখন ব্রজ ছেড়ে এসেছে? এখনো ব্রজের কথা বলে বলে, ব্রজের কথা স্মরণ করে করে তিনি নয়ন জলে ভাসেন। নিদ্রার মধ্যে বলবো কি, নিদ্রার মধ্যে চমকে ওঠেন, গুপি গুপি বলে, বৃন্দাবন বলে, ব্রজ ধাম বলে। হ্যাঁ, আর ব্রজবাসীরা কি এতই প্রেম করতো? তাদের প্রেম কি আমাদের থেকেও বেশি ছিল? তারা কি আমাদের থেকেও বেশি প্রেম করতে পারে ভগবানকে? এটা কি সম্ভব? তো নারদ মুনি মুচকি মুচকি হাসছেন, ভগবানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। তো ভগবান কি করলেন? নারদ মুনিকে একটু পরেই নারদ মুনিকে বললেন যে, শোনো, আমি একটি লীলা রচনা করছি,
তাদের এই অহংকার দম্ভ ব্রজবাসীদের সঙ্গে তুলনা করার যে দম্ভ, সেটা নাশ করার জন্য আমি এটা লীলা রচনা করছি, তুমি আমাকে সহযোগিতা করে দিও। একটু পরেই ভগবান কি করলেন, সিংহাসনে বসেই একটু পরেই বলছে যে আমার খুব প্রচন্ড মাথা ব্যথা, খুব মাথা ব্যথা হচ্ছে। ভগবান দ্বারকার রাজা, এখন রাজবৈদ্য আছে, বড় বড় ওঝা বৈদ্য যারা আছে সকলেই এসেছে। আরে শ্রীকৃষ্ণের কি হয়েছে, মাথা বেদনা হয়েছে, ভগবানের কি মাথা ব্যথা হতে পারে? হতে পারে? হতে পারে না। কিন্তু লীলা রচনা করতে গিয়ে, লীলা করতে গিয়ে ভক্তদেরকে বোঝানোর জন্য তিনি লীলা করছেন, মানে কি বলি আমাদের বাংলা ভাষায় যেটাকে বলি নাটক করছেন। কি করছেন? বোঝানোর জন্য, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, ব্রজবাসীদের তাদের সম্মানটা কতটুকু ছিল, তাদের প্রেমের গভীরতা কতটুকু ছিল, সেটা বোঝানোর জন্য তিনি লীলা করছেন। কি করছেন? বলছে আমার খুব মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। সকল ওঝাবদ্য আসলো, অনেক রকমের ঔষধি দিল, ঔষধি সেবন করালো, কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না। তিনি মাথা ব্যথায় কাতর হয়ে যাচ্ছেন। রুক্মিণী আদি দেবীরা তারা বিচলিত হয়ে গেলেন, ভগবানের বিভিন্নভাবে সেবা করছেন, কেউ একটু মাথাটাকে এরকম করে দিচ্ছেন, সেবা করছেন বিভিন্নভাবে, কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না। শেষে উপায়ন্তর না দেখে, আর রুক্মিণী দেবী তো লক্ষ্মী দেবীর অবতার, তিনি রুক্মিণী দেবী বলছে কি, ভগবান কি গিয়ে বলছে যে ভগবান, হে প্রাণনাথ, এটা কথা বলি, এই জগতের নাথ তুমি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তুমি স্বামী, এই জগতে কি এমন বস্তু আছে যা নিয়ে আসলে তুমি ভালো হবে, সেটা তুমি ভালো জানো, আর কেউ বলতে, তোমার অসুখ হলে এই জগতের কোনো ওঝাবুদ্ধ সেটা সারতে পারবে না, তুমি কৃপা করে বলে দাও কি এমন বস্তু যা হলে তোমার এই মাথা বেদনা ভালো, তোমার ঔষধি তুমিই জানো, আর কেউ বলতে পারবে না। তখন রুক্মিণী দেবী, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, আরো পট্টরানীদেরকে, সকল রানীদেরকে উদ্দেশ্য করে, আর নারদ মুনিকে সামনে রেখে ভগবান কি বলছেন, যে শোনো, আমার এই মাথার যে ব্যথা, যে বেদনা, সেটা ভালো হয়ে যেতে পারে একটি বস্তু যদি আমাকে এনে দিতে পারো। বলছে সেটি কি? বলছে কোনো প্রেমী ভক্তের চরণ দলি যদি নিয়ে আসতে পারো, আর সেই প্রেমী ভক্তের চরণ দলি যদি আমার মস্তকে মাঝন করে দিতে পারো, তাহলে আমি অচিরেই সুস্থ হয়ে যাব। তখন রুক্মিণী দেবী কি বলছে, যে কোথা থেকে আনবো সেই ভক্তের চরণ ধুলি? নারদ মুনিকে বলছে যে মুনিবর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমার অব্যাহত গতি, তোমার মন যেখানে চায় সেখানে তুমি মনের গতিতে চলে যেতে পারো, কৃপা করে প্রাণনাথের জন্য ভক্তের চরণ ধুলি তুমি কৃপা করে আমাদেরকে এনে দাও। নারদ বলছে মাতা, আপনারা রুক্মিণী মাতা আছেন, সত্যভামা, জাম্বুবতী, এতগুলো মহিষী রয়েছেন, 16,108 জন, আপনারা তো ভগবানকে প্রেম করেন, ভগবানকে ভক্তি করেন, পরম ভক্ত ভগবানের, তো আপনাদের কারো চরণদুলি যদি দেন তাহলেই তো ভগবান ভালো হয়ে যায়। রুক্মিণী দেবী বলছে কি জানেন, সর্বনাশ, একই কথা বললে মুনিবর, একই কখনো হয়? প্রাণনাথ যিনি জগতের স্বামী, তার মস্তকে আমার চরণদুলি দেব? আমাদের পাপ অপরাধ হবে না? এত বড় পাপ, এত বড় জঘন্য পাপ, এই অপরাধের বোঝা, এই পাপের বোঝা আমরা বহন করতে পারবো না, আমাদের তো নরকগামী হতে হবে, এত বড় পাপ আমরা করতে পারবো না। সমস্ত জগৎ ঘুরেছেন নারদ মুনি, সমস্ত জায়গায় গিয়েছেন, ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, ব্রহ্মদেব পিতাজি, মানে নারদ তো ব্রহ্মার সন্তান, তো নারদ গিয়ে ব্রহ্মাকে বলছেন
যে পিতাজি কি, যে ভগবানের মাথা বেদনা হয়েছে। বলছে কোনো প্রেমী ভক্তের চরণ ধুলি যদি মস্তকে মাঝন করে দেওয়া যায় তাহলে তিনি ভালো হয়ে যাবেন, কৃপা করে আপনার চরণ ধুলি দেবেন। ব্রহ্মা বলছে, পুত্র আমাকে অপরাধী করো না, ভগবানের মস্তকে আর আমার চরণ ধুলি সেটা কি সাজে? এত বড় অপরাধীর বোঝা, পাপের বোঝা আমি বহন করতে পারবো না। আর মহাদেবের কাছে গিয়েছেন, হ্যাঁ, গিয়ে বলছেন, মহাদেব শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, আপনি কৃপা করে, তিনি বলেছেন যে কোনো ভক্তের চরণধুলি যদি মস্তকে ধারণ করানো যায়, মার্জন করানো যায়, তাহলে তাহলে উনি ভালো হয়ে যাবে। মহাদেব বলছে, নারদ তুমি একথা ভাবলি কি করে? ভগবানের মস্তকে কি চরণধুলো দিতে পারবো আমি? আমার 5টা মুখ, মহাদেবের কয়টা মুখ? কয়টা? পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি, বলে না, শুনেছেন তো? পঞ্চানন, মহাদেবকে পঞ্চানন বলছে, আমি পঞ্চমুখে সমস্ত দিন ভগবানের নাম জপ করি, রাম নাম জপ করি, কৃষ্ণ নাম জপ করি। আমি ভগবানের ভক্ত হয়ে আর ভগবানকে চরণধুলো দিতে পারবো? সমস্ত জায়গা থেকে নিরাশ হয়ে তিনি একবারে শেষে গেলেন কোথায়? ব্রজধামে। ব্রজধামে গিয়েছেন একেবারে সকলের শেষে। যখন ব্রজে গিয়েছেন, সমস্ত গোপীরা আর নারদ মুনিকে ঘিরে দাঁড়িয়েছেন। কেন? বলছে নারদ মুনির কাছ থেকে মাঝে মধ্যেই নারদ মুনি আসলেই তারা ভগবানের কুশল মঙ্গল জিজ্ঞাসা করেন, কেমন আছে দ্বারিকাধীশ, কেমন আছে ভগবান শ্রীকৃষ্ণ, কেমন আছে, এখনো রাজা হয়ে কেমন আছে, সে সুখে আছে তো, শান্তিতে আছে তো, ভালো আছে তো? সেটা নারদ মুনির কাছ থেকে ব্রজবাসীরা, গোপিনীরা কি করতেন? সংবাদটা নিতেন, কুশল মঙ্গলটা জেনে নিতেন, কুশল মঙ্গলটা, ভালো মন্দটা জেনে নিতেন। তো গোপীরা যখন নারদ মুনি এসেছে, তখন গোপীরা যখন ঘিরে দাঁড়িয়েছে, বলছে, নারদ মুনি তুমি কি দ্বারিকা গিয়েছিলে, দ্বারকায় গিয়েছিলে? কেমন আছে কৃষ্ণ, সে কেমন আছে, তার ভালো আছে তো, সে সুখে আছে তো, শান্তিতে আছে তো, তার কোনো পীড়া নেই তো, তার কোনো অসুবিধা নেই তো, আমার কৃষ্ণ ভালো আছে তো? শ্রীমতী নয়ন জলে বেশে বেশে আর ভগবানের সেই কুশল মঙ্গল শুনছেন। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি করেছেন জানেন? যেদিন থেকে কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে আর তিনি নয়ন মেলে কারো দিকে তাকায়নি, নয়ন জলে বেসেছেন আর নয়ন মুদে তিনি সমস্ত জীবন পার করে দিয়েছেন। কত বছর? 100 বছর। 100 বছর শ্রীমতীর নয়ন জল কখনো শুকায়নি, ব্রজবাসীদেরও শুকায়নি। কৃষ্ণের কথা মনে হলেও গোপিনীরা রোদন করতেন। আবার যখন শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে যেতেন, ওনার রোদন দেখে সকলেই আরো বেকুল হয়ে যেতেন। এত ভালো, এত প্রেম, এত ভালোবাসতেন কৃষ্ণ। তারা যখন নারদ মুনিকে বলছেন, কেমন কেমন আছে তুমি, আমাদেরকে কৃষ্ণর সংবাদটা দাও। নারদ মুনি একটু চোখ করে দেখে বলছে, জানো কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, সে মাথায় পীড়া হচ্ছে, বেদনা হচ্ছে। বলছে মাথায় বেদনা হচ্ছে, তাহলে ওঝাবদ্ধ রাখুনি? বলছে হ্যাঁ, খুব ঔষধি করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো প্রেমী ভক্তের চরণ ধুলি তার মস্তকে মার্জন করে দেওয়া যায়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। বলছে পাওনি? বলছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘুরেছি,
কিন্তু কেউ নরকের ভয়ে, পাপের ভয়ে, নরকের যন্ত্রণার ভয়ে কেউ চরণ ধুলি দিতে চায়নি। বলতে সব শেষে আমি এসেছি কোথায়? বৃন্দাবনে, তোমাদের কাছে। তোমরা কি চরণ ধুলি দিবে? ব্রজগোপীরা বলছে যে নারদ, তুমি প্রথমেই কেন আসনি বৃন্দাবনে? ব্রজধামে প্রথমেই কেন আসনি? এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তুমি ঘুরেছো, ব্রহ্মলোকে গিয়েছো, কৈলাসে গিয়েছো, এত সব জায়গাতে গিয়েছো, এত সময় নষ্ট করেছো, এত সময় পর্যন্ত তো আমার প্রভু কষ্ট পাচ্ছে, পীড়া পাচ্ছে, তুমি প্রথমেই কেন বৃন্দাবনে আসনি? নারদ মুনিকে বলছে তুমি ভুল করেছো, প্রথমেই বৃন্দাবনে আসতে এতক্ষণে প্রভুর মাথা ব্যথা ভালো হয়ে যেত। বলছে যদি আমাদের নরকে যেতে হয়, যদি আমাদেরকে নরকের কঠিন যন্ত্রণাও ভোগ করতে হয়, যদি অনেক বড় অপরাধিনী হতে হয়, যদি অনেক বড় পাপিনী হয়েও জগতে আর বেঁচে থাকতে হয়, আর মৃত্যুর পরে যদি নরকগামীও হতে হয়, কঠোর যন্ত্রণা যদি আমাদের সহ্য করতে হয়, তবু তুমি চরণ ধুলি নিয়ে যাও কেন জানো? আমাদের নরক যন্ত্রণা হলে হবে, কিন্তু কৃষ্ণ তো সুখ পাবে। আমরা পাপিনী হলে, অপরাধী হলেও চলবে, কিন্তু আমার কৃষ্ণ যেন কোনো কষ্ট না পায়, সে যেন পীড়া মুক্ত হয়। বলছে তোমার কত ধুলি লাগবে? পারলে সমস্ত ব্রজের ধুলি তুমি কৃষ্ণের জন্য নিয়ে যাও। ব্রজগোপীরা কি করছে জানেন? আরে ব্রজের ধুলি চরণে ঘষে ঘষে সমস্ত গোপীরা, রাধারানী সহ সমস্ত গোপীরা কি করেছেন? চরণ ধুলি আজ ঘষে ঘষে একটা পুটলি করে ভগবানকে, নারদ মুনিকে দিয়ে দিয়েছেন, যে সেটা নিয়ে ভগবানকে দাও, সত্তর যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে ভগবানকে এই চরণ ধুলি দাও, যেন ভগবান পীড়া মুক্ত হয়ে যায়। সেই নারদ মুনি যখন সেই চরণ ধুলি নিয়ে আসলেন, ওই মহিষীরা নারদ মুনিকে বলছেন কোথায় পেলেন এই ধুলি? বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কেউ দেয়নি, কিন্তু ব্রজবাসীরা, গোপীরা, প্রেমময়ী রাধা ঠাকুরানী আর গোপীরা মিলে এই চরণ ধুলি দিয়েছেন। তারা কি বলেছে জানেন? নরকে যেতে হয় যাবো, পাপ অপরাধের বোঝা বহন করতে হয়, করব, কিন্তু আমার কৃষ্ণ যেন কষ্ট না পায়, সে যেন পীড়া ভোগ না করে। কত ভালোবাসতেন! এই লীলাটা করেছেন ভগবান বোঝানোর জন্য, যে দেখো ব্রজবাসীরা আমাকে কত প্রেম করে। আর ভক্তের মহিমা বাড়ানোর জন্য ভগবান তাই বলেছেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়। হরি বল। সেই চরণ ধুলি ভগবানের মস্তকে স্পর্শ করা হলো, আর সঙ্গে সঙ্গেই ভগবানের কি হবে? মাথা ব্যথা ভালো হয়ে গেল। রুক্মিণী, সত্যভামা আর জাম্বুবতী আদি যত মহিষীরা ছিল, তারা বুঝতে পারলো কি, যে ব্রজবাসীদের মতো প্রেম আমরা ভগবানকে আদৌ করতে পারবো না। এই জন্যই ভগবান বৃন্দাবন বৃন্দাবন গোপী গোপী বলে কাঁদে। তখন তাদের মনে একটা উৎসাহ দেখা দিল।